আজকে শেয়ার করব এঁচোড়ের ডালনা। এখানে এঁচোড়টাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি। আর জলের মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এভাবে এঁচোড়টাকে প্রায় 15 থেকে 20 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দেবো। এতে করে এঁচোড়ের মধ্যে যে কষটা আছে সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু নুন দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ গুঁড়োটা আলুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। প্রায় 5 মিনিট ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে আলুগুলোকে তুলে নেব। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমি কেটে রাখা এঁচোড়টা দিচ্ছি। আজকে কিন্তু আর এঁচোড়টাকে সেদ্ধ করব না। এঁচোড়টাকে খুব ভালো করে ভেজে নেব। আর এইভাবে যদি এঁচোড়টাকে ভেজে রান্না করা হয় তাহলে এঁচোড়ের ডালনাটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এবার এঁচোড়ের মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ গুঁড়োটা এঁচোড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নেবার পর এবার ঢাকা দিয়ে এঁচোড়টাকে ভেজে নেব। এঁচোড়টা ভাজা হতে হতে এবার একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদার টুকরো, দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, আর দিয়ে দিলাম একটা টমেটো, আর দেব 4টে কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটাকে বন্ধ করে মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মশলা রেডি করে নিয়েছি। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দিলাম। আর এঁচোড়টা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাবার পর এবার এঁচোড়টাকে তুলে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দেবো আরও 2 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে এবার একটু ফোড়ন দেব। দিয়ে দিলাম তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেবার পর এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে পুরো মশলাটাই দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল। এবারে মশলার মধ্যে স্বাদ মতো নুন দেবো আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, এখানে নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো। এবার ঢাকনাটাকে বন্ধ করে টক দইটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। এবার টক দইটা মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। প্রায় মিনিট 3 সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, ভেজে রাখা এঁচোড়। এঁচোড় আর আলুটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে এঁচোড় আর আলুটাকেও মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এঁচোড় আর আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটা এঁচোড়ের সাথে মিশিয়ে নেব। আর এঁচোড় আর আলুটা যেহেতু সেদ্ধ করিনি তাই সেদ্ধ করার জন্য এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে দিয়ে দিলাম 1.5 বাটি মতো উষ্ণ গরম জল। জল দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর জল দেবার পরে নুনটা যেহেতু একটু কম মনে হয়েছে, এখানে আবারও একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। আপনারা চাইলে অল্প পরিমাণে একটু চিনিও দিতে পারেন। আমি কিন্তু আর চিনি দিচ্ছি না। এবারে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় 7-8 মিনিট ঢাকা দিয়ে এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নেব। 8 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিয়েছি। এঁচোড় আর আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে সবশেষে নামানোর আগে দিয়ে দেবো এখানে 1 চা চামচ ঘি। ঘিটা দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে এঁচোড়ের ডালনা।
আর এঁচোড়ের ডালনাটা আমি গরম গরম ভাতের সাথেই পরিবেশন করেছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে চলো এখনকার মতো টাটা।